বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে মিক্সড ভেজটা আপনারা খেয়ে থাকেন তার টেস্টটা হয় দেখবেন একটু অন্যরকমই। তাই ওই সেম টেস্ট যদি আপনারা বাড়িতে পেতে চান তাহলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলছি টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ভেজ। তাহলে মিক্সড ভেজ রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ভেজিটেবলগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে সাইডে রেখে একে একে আমি ভেজিটেবলগুলোকে কেটে নেব। সবার প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের গাজর কেটে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারলেন আমি এটাকে কিভাবে কেটে নিলাম। এবারই একই প্রসেস আমি আলুগুলোকেও কেটে নেব। তারপরে কেটে নেওয়া আলুগুলোকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। এবার আলু কেটে নেওয়ার পরে বিনসগুলোকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, তাই সেগুলোকে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। বিনস হয়ে গেলে এবার আমি ফুলকপিটাকেও কেটে নেব। যেহেতু এটা বেশ বড় ফুলকপি তাই এটার আমি পুরোটা ব্যবহার করছি না, আমার যতটা লাগবে ততটাই কেটে নিচ্ছি। আর ফুলকপির পরে ক্যাপসিকামও কেটে নেব। আপনারা যদি মনে করেন হলুদ বা লাল ক্যাপসিকাম ব্যবহার করবেন তাহলে সেটাও করে নিতে পারেন। আমি এখানে শুধু গ্রিন ক্যাপসিকামই ব্যবহার করছি। এবার আপনাদের দুটো পেস্ট বানাতে হবে। প্রথমে দুটো টমেটো নিয়ে সেটাকে এইভাবে রাফলি কেটে নিন। আর কাটা হয়ে গেলে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিন। আর সেকেন্ড পেস্টের জন্য লাগবে 15 গ্রাম পোস্ত, বা ধরে নিন 2 চা চামচ। সাথে লাগবে 15 থেকে 20টা কাজু বাদাম আর 2 চা চামচ চার মগজ। তারপরে এই তিনটেকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি মিনিমাম 15 থেকে 20 মিনিট। আর ভেজানো হয়ে গেলে সেটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা, এখানে আপনাদের আরও একটা পেস্ট করতে হবে, সেটা হলো আদা আর কাঁচা লঙ্কার। ব্যাস, এখানেই তাহলে আমাদের সব কিছু রেডি হয়ে গেল। এবার ডাইরেক্টলি আমি কড়াই নিয়ে নিচ্ছি মিক্সড ভেজটা বানানোর জন্য। আর কড়াই নেওয়ার পরে কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল, আর তারই সাথে 1 চা চামচ ঘি। তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলে ভেজিটেবলগুলো ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ আসে। যদি পারেন 1 চা চামচ একটু ঘি এখানে দিয়ে দেবেন। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে সবার প্রথম আলুটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, আলুটা ভাজার পরে বাকি ভেজিটেবলগুলো ভাজার আগে আমি এখানে পনিরটাকে ভেজে নেবো। তার জন্য 200 গ্রাম পনিরকে আমি এটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে ডাইরেক্টলি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোন রেসিপির জন্য কোন ভেজিটেবল কীভাবে কাটতে হবে সেই সব কিছু আমি শিখেছি আমার বেসিক কুকিং কোর্সে। এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন রকম স্যালাড, ম্যারিনেশন, প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। এবার পনিরটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। আর তারপর একে একে আমি বাকি সব ভেজিটেবলই ভেজে নেব। ভাজার সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। আর তার সাথে একটু নুনটা দিতে ভুলবেন না। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরেই দেখবেন ভেজিটেবলগুলো কালারটা বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে, আর সাইজও আস্তে আস্তে ছোট হতে থাকবে। আর ঠিক এই স্টেজেই দিয়ে দেবেন ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। তারপর সেটাকেও ভেজে নেবেন আরও 2 থেকে 3 মিনিট।
এবার সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরির মাধ্যমে এইভাবে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন। এবার যে ভেজে রাখা আলুটা রেখেছিলাম সেটাকে আমি একই সাথে রেখে দিচ্ছি। এবার ভেজিটেবল ভেজে নেওয়ার পরে যে তেলটা বাকি রইল সেটাতে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর তারই সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে আপনারা ততক্ষণ ভাজুন যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দিন টমেটো বাটা, আর এরপরেই দিয়ে দেবেন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিন। যখনই দেখবেন এরকম দানা দানা হয়ে আসছে তার মানে বুঝবেন টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তাই এই স্টেজে দিয়ে দিচ্ছি কাজু, মগজ আর পোস্ত বাটাটা। তারপর সেটাকেও ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন এই কষানোর উপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করছে। আর এই রেসিপিতে কিন্তু কোনো রকম ধনে বা জিরে গুঁড়ো যাবে না, বলতে পারেন লঙ্কা গুঁড়ো আর গরম মশলা ছাড়া এখানে কিছুই ব্যবহার হবে না। বাট টেস্টটা হবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাই রিকোয়েস্ট রইল একবার হলেও এটা করে দেখার। কাজু, মগজ আর পোস্তের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিতে হবে টক দই। বাট দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন আর ভালো করে এটাকে ফেটিয়েও নেবেন, নাহলে দেওয়ার সাথে সাথেই দইটা ফেটে যাবে আর গ্রেভির টেক্সচারটা একদমই ভালো আসবে না। আর দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ততক্ষণ কুক করুন যতক্ষণের মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন আস্তে আস্তে এভাবে তেলটা ছাড়া শুরু করছে। বাট তার মাঝে 1-2 বার ভালো করে একটু মিশিয়ে নেবেন, যেহেতু কাজু দেওয়া আছে তাই এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কি ভালোভাবে ছেড়ে দিয়েছে। তাই এবার এই স্টেজে আমি সব ভেজিটেবলগুলোকে দিয়ে দিচ্ছি আর এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই স্টেজে দিয়ে দেবেন স্বাদ মতো চিনি। ভেজিটেবলের সাথে গ্রেভিটা ভালো করে মিক্স হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিন 2 থেকে 3 মিনিট। বাট অবশ্যই ফ্লেমটা একদম লো রাখবেন যাতে ভেজিটেবল থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু হয়। এবার 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন। যেহেতু আমরা এখানে সেমি গ্রেভি করব তাই এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। এবার এই পুরো গ্রেভিটাকে একটু ঘন করার জন্য 1 চা চামচ ময়দা নিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিন। অনুষ্ঠান বাড়ির সবজিতে এটা কিন্তু দেওয়া হয়, নাহলে ভেজিটেবলটা ঠান্ডা হলেই জল ছাড়া শুরু করবে। আর এরপর সবশেষে আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো, আর তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর ফাইনালি এটাকে ফিনিশ করব গরম মশলা দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।